নামাজ পড়লে 5টা পুরস্কারের ঘোষণা। কয় 1 নম্বরে রুজি রোজগারের অভাব অনটন আল্লাহ দূর করে দেন। সারা দিন রাত মানুষ মেহনত করে, পরিশ্রম করে, হায় হ্যাঁ আমার অভাব অনটন দূর হয় না কেন, আমার এরকম দুঃখ দুর্দশা যায় না কেন, আমার টাকা পয়সার অভাব দূর হয় না কেন, আমার সম্পদের অভাব দূর হয় না কেন, আমার কেন এত দুরবস্থা? আল্লাহ বলেন তুই নামাজ ঠিক মতো আদায় কর, আমি আল্লাহ তোর সমস্ত অভাব অনটন দূর করে দিব। আরো জোরে কর না। 2 নম্বর হলো কবরে যাবি, কবরে যাবি, কবরে যাবি, আমি আল্লাহ কবরের আযাব হটাইয়া দিব। ফেরেশতারা আয়েশা বলে স্যার কোন হুকুম করেন, কি খাইবেন? আপেল আঙ্গুর বেদানা বেহেশতে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ, মুমিনের যে কত ইজ্জত, কত সম্মান, ঈমানওয়ালা আমলওয়ালার যে কত সম্মান, উদাহরণ দিয়া ভাই বোঝানোর তো টাইম নেই। কি করব? বুড়া বাবাজিরা বলতে পারেন তাহলে আমাদের কি হবে? কয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যখন জান্নাতে ঢুকবা আমি আল্লাহ তোমাদেরকে 33 বছরের যুবক বানায়া ঢুকাবো। 33 বছর আর 34 বছর হবে না। শুনুন, কয় ঢাকা থেকে এক বক্তা আসলো, খালি ছেলেদেরকে নিয়ে ওয়াজ করে, আমাদেরকে নিয়ে তো করে না। আল্লাহ বলেন ও মহিলারা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে 16 বছরের যুবতী বানায় ঢুকাবো, আর 17 বছর হবে না। এই আল্লাহর বান্দারা যেই ব্যক্তি নেক আমল করতে পারবে, তার ঈমান ও ভালো আমল নিয়ে যেই ব্যক্তি যাইতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন আমি আল্লাহ তোদেরকে জান্নাতের মধ্যে কম পক্ষে 70 জন আর ঊর্ধ্বে 24,000 হুরপরির ব্যবস্থা করে দিয়েছি। হুরপরিরা তোমাকে নিয়ে গান গাবে। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো দুনিয়ার জমিনের গান বাজনা ত্যাগ করতে হবে। কানের মধ্যে হেডফোন লাগাইয়া যাক, বাবা নাই, চাচা নাই, দাদা নাই, লজ্জা শরম সব লজ্জা শরমের মাথা খেয়ে ফেলছে, আর গান শুনে মাথা ঝাঁকায়, হাত দুলে। কথা ঠিক না বেঠিক? যখন যুবক তুমি গান শোনা বাদ দিবা, তোমার এই কানকে তুমি হেফাজত করবা। ইউটিউবের মধ্যে অশ্লীল নগ্নতা দেখা যখন তুমি বাদ দিবা, তোমার চক্ষুকে যখন হেফাজত করবা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে আরে যুবক আমি তোর এই হেফাজত করা, তোর ইবাদত করাই এত পছন্দ করি। কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে যখন আমার আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আরে যুবক আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার আরশে আজিমের ছায়া তলে তোর স্থান বানায় দিব। জান্নাতে যখন ঢুকবে, ঢুকার পরে কই ইয়া আল্লাহ, একটা গাছ দেখে 10,000 বছর চলে যাবে। আর রাসূল কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা বলেছে আমাদের রব আল্লাহ, বলেন আমাদের রব কে? আমাদের মালিক কে? আমাদের রিজিকের ব্যবস্থা কে করেন? এই যে আমাদেরকে বাঁচিয়ে কে রেখেছেন? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনে নেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মা তাশা। ওই যে কোরআনের আয়াত যেখানে তেলাওয়াত হয়, আল্লাহ তাআলার রহমত বৃষ্টির মতো নাজিল হয়। ফেরেশতারা দাঁড়িয়ে আছে, ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলেছে আমাদের পালন কর্তা হলেন আল্লাহ, বলেন কে কে কে? সুম্মাস্তাকামু, এরপরে তার উপর অটল অবিচল থেকেছে। এক সাহাবী জিজ্ঞাসা করেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইস্তিকামাতের কি অর্থ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন শুনো, ইস্তিকামাতের অর্থ হইল আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পরে আর যত
ইলা আছে, যত মূর্তি আছে, যাকে যাকে পূজা করা হয়, সমস্ত পূজা বাদ দিয়া একমাত্র আল্লাহকে পূজা করার উপরে, আল্লাহর উপাসনা করার উপরে ইস্তেকামত থাকা। তাহলে বুঝা গেল একমাত্র ইবাদত করতে হবে কার? আরো জোরে। আর কেউ যদি মানুষকে সেজদা করে তাহলে কি এটা কি জায়েজ হবে তার জন্য? স্পষ্ট শিরিক, স্পষ্ট কি। আবার যদি কেউ গান গায়, আল্লাহর দরবার রাসূলের দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, নাউজুবিল্লাহ কইবেন। আল্লাহ গায়েব হয়ে যাওয়ার মানে হলো আল্লাহ নাই, শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন না, আরো জোরে কোন না, নাউজুবিল্লাহ। আল্লাহর দরবার রাসূলের দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের দম খাজানা দিয়া রাসূল গেলেন ফকির হইয়া। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলে ফকির হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তার রাসূলের দম খাজায় পায়া এই যে আজ কইতাছে ঈমান যাইতাছে, যে সিগন্যাল দিয়া দিয়া যাইতাছে, কথা ঠিক না ঠিক? আর একটু জোরে কোন। আমরা আসি আজমিরে বাবারে তোর দরবারে, কেউ ফিরে না খালি হাতে, আমরাও বলি খালি হাতে ফেরো নাই। তুমি তোমার ওই বাবার দরবারে ঈমান নামক মহামূল্যবান দৌলতটা জমা দিয়া শিরকের গুনাহ বস্তা বইরা নিয়ে আসছো, কথা ঠিক না ঠিক? বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, এমন কিছু মূর্খ বেদাতি ভণ্ড বক্তা বের হয়েছে, তাদের মুখ থেকে আল্লাহ আল্লাহ রাসূল বিরোধী এই সমস্ত ধরনের গান বের হয়। নাউজুবিল্লাহ। ডিজে তাহিরি, আল্লাহ আমার গান করা, আমি এটা কইলাম আর ডিজে বানায় ফেলে। তোমার গান মানুষ ডিজে বানাই কেন? যুবকেরা ডিজে বানাই কেন? নাচে কেন তোমার গান গায়? তার কারণ কি? তুমি গানটাও গাও, তাহলে ওই রকম গানই গাও, কথা ঠিক না ঠিক? কেন তুমি আল্লাহর কালামের আলোচনা করতে পারো না? রাসূলের হাদিসের খালেস সহি আলোচনা করতে পারো না? উলামায়ে কেরামদের কাছ থেকে পরামর্শ নিতে পারো না? যেই ব্যক্তি মুরব্বি মেনে উলামায়ে কেরামের পরামর্শ করে চলে, তার থেকে ভুল সাদের হওয়ার সম্ভাবনা কম, কথা ঠিক না বেঠিক? তারপরে মানুষ মাত্র ভুল আছে, থাকতে পারে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, কথা ঠিক না বেঠিক? আর একটু জোরে কন্যা। এই জন্য ভাই কোন পীরকে সেজদা করা যায় না, গাছের পূজা করা যায় না, মাছের পূজা করা যায় না, কোন কিছুর পূজা করা যায় না। সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সবকিছুর মালিক কে? আর একটু জোরে কোন কে?